আমরা যারা ওয়াইটিতে কাজ করতে এসেছি আমাদের কিন্তু সবার স্বপ্ন থাকে যে একদিন এইরকম আমাদের অ্যাড্রেসে এইরকম একটা লেটার হাতে আসবে। অনেকেই হয়তো এই লেটারটা খুব তাড়াতাড়ি হাতে পেয়ে যায়, আবার অনেকে কিন্তু অনেকটা টাইম লেগে যায়। আমার কতদিন টাইম লেগেছে আমি সেই কথাই তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। সাতাশে মার্চ সকাল 11:30 নাগাদ পোস্ট অফিস থেকে আমার ফোনে একটা ফোন আসে যে আমার নামে নাকি একটা লেটার এসেছে। সেই ফোন পেয়ে আমি যে কতটা খুশি হয়েছিলাম তোমাদের কি বলবো, যারা তোমরা ওয়াইটিতে কাজ করছো তারা আশা করি বুঝতে পারবে। হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে কোনো ব্লগ নিয়ে আসিনি, আজকে তোমাদের সাথে আমার একটা স্বপ্ন পূরণের কথা শেয়ার করব। আর ব্যাকগ্রাউন্ডে যে কোকিলের আওয়াজটা শুনতে পাচ্ছ সেটা কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ করছে, তাই না? আরও নানা রকম পাখিরা ডাকছে। এখন কিন্তু বিকেল প্রায় 4:30 বাজতে চললো। আজকে কুট্টু দিম্মির সাথে এই মাত্র ঘুমোলো, তো সেই জন্য ভাবলাম সময় নষ্ট না করে ছাদে চলে আসি। আমি কিন্তু ছাদে এসে ভিডিওটা বানাচ্ছি, তার কারণ নিচে কুট্টুর ঘুম ভেঙে যেতে পারে, তো সেই জন্য ভাবলাম কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি ছাদে গিয়ে। তোমরা হয়তো এতক্ষণে বুঝেই গেছো আমি কি নিয়ে কথা বলতে এসেছি, টাইটেল থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো। তো প্রথমে তোমাদেরকে দেখিয়ে দিই। তো ফ্রন্ট ক্যামেরায় তোমরা হয়তো এটা উল্টো দেখতে পাচ্ছ। এই জিনিসটা পাওয়ার জন্য কিন্তু আমরা প্রতিটা ক্রিয়েটার অপেক্ষা করে থাকি। তো তোমরা যারা ওয়াইটিতে কাজ করছো তারা আশা করি এর মূল্যটা কতখানি বুঝতে পারবে, তাই না বলো? তো প্রতিটা ক্রিয়েটারই কিন্তু স্বপ্ন থাকে এই জিনিসটা হাতে পাওয়ার। তো ফাইনালি আমি এটা হাতে পেয়েছি। তো এটা কিন্তু আমি শুধুমাত্র আমার নিজের জন্য পাইনি, অবশ্যই তোমরা যারা আমাকে সাপোর্ট করেছো, যারা আমাকে ভালোবাসা দিয়েছো এইটা পর্যন্ত এগিয়ে আসতে, এই জিনিসটা পর্যন্ত এগিয়ে আসতে, জিনিস বলবো না, এটা আমার কাছে মহামূল্যবান রত্ন। এই মহামূল্যবান রত্নটা এইভাবে যে আমি হাতে পেয়ে তোমাদের সামনে ভিডিও করছি, এই পর্যন্ত আসতে যারা আমাকে সাপোর্ট করেছো, ভালোবাসা দিয়েছো, তাদেরকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। তো এটা তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট, ভগবানের আশীর্বাদ, আমার গোপুর আশীর্বাদ, আর আমার পুরো ফ্যামিলি যারা আমাকে সাপোর্ট করেছে, তো সবার ভালোবাসা আশীর্বাদেই কিন্তু এই জিনিসটা আমি হাতে পেয়েছি। অবশ্যই আমাকেও কিছু কষ্ট কিছু পরিশ্রম করতে হয়েছে অবশ্যই, কিন্তু শুধু পরিশ্রম করলেও তো হতো না বলো। তো অবশ্যই ফ্যামিলি সাপোর্ট, যে কোনো কাজ করতে গেলে ফ্যামিলি সাপোর্ট কিন্তু অবশ্যই প্রয়োজন, যেহেতু আমরা ফ্যামিলিকে নিয়েই আমরা থাকি, ফ্যামিলিকে নিয়ে আমরা বাঁচি, তাই না বলো? ফ্যামিলিকে ছাড়া কোনো কিছু হয় না, ফ্যামিলির সাপোর্ট ছাড়া কোনো কিছু আমরা করতে পারি না, তাই না বলো? তার সাথে ভগবানের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা সব কিছুই রয়েছে। এটা আমার শ্বশুরবাড়ির ঠিকানাতে এসেছিল, যেহেতু আমার অ্যাড্রেস শ্বশুরবাড়িতেই, আমার সব কিছু চেঞ্জ হয়ে গেছে যেহেতু অ্যাড্রেস, সেহেতু শ্বশুরবাড়ির ঠিকানাতেই কিন্তু এটা পৌঁছেছিল। এত আনন্দ হচ্ছে। অনেকের মনিটাইজেশন বা এই জিনিসটা হাতে পাওয়া বলো, এটা অনেকের 1 মাসের মধ্যে হয়, অনেকের 3 মাসে, অনেকের 6 মাসে, অনেকে 1 বছরে, অনেকে আবার 3 বছরে হয়। সেরকম আমারও কিন্তু অনেকগুলো বছর সময় লেগেছে। আমি তোমাদের সাথে সত্যি কথাই শেয়ার করছি। যদি কোনো পুরনো বন্ধু আমার ভিডিও দেখে থাকো এই মুহূর্তে, তাহলে সে বুঝতে পারবে 2021 সালে আমি চ্যানেলটা ওপেন করি, কিন্তু আমার মনিটাইজেশন আমি অন করতে পারি 2024 সালে। আর আমি এই গুগল অ্যাডসেন্স পিনটা এটা হাতে পাই 2025 সালে। বুঝতেই পারছো অনেকগুলো বছরই কিন্তু আমার সময় লেগে গেছে। তার সত্ত্বেও কিন্তু আমি হাল ছাড়িনি। আমি হাল ছাড়িনি বললে ভুল হবে, আমার ফ্যামিলি আমাকে হাল ছাড়তে দেয়নি। আমি অনেকবার ঠিক করেছি চ্যানেলটা ডিলিট করে দেবো, মনিটাইজেশন হচ্ছে না, আর অপেক্ষা করতে ভালো লাগছে না, কিন্তু আমার ফ্যামিলি, আমার হাজব্যান্ড অনেকবার বলেছে না, তুই ভিডিও করছিস এইটুকু জেনে রাখবি, তুই নিজের স্মৃতিগুলো ধরে রাখছিস। ধরো আমি 2021 সালে যে চ্যানেলটা অন করেছিলাম,
2021 সালে 2022 সালে তখন আমি কি করতাম সেগুলো তো আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরা আছে, তাই না বলো? এই যে কুট্টু ছোটোবেলাগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি, এইগুলো তো কুট্টু বড় হয়ে দেখতে পারবে, আমিও দেখতে পাবো। তো আমার স্মৃতিগুলো তো থেকে যাচ্ছে, অনেক সুন্দর সুন্দর মুহূর্ত আমার ওই ওয়াইটি চ্যানেলের মধ্যে ধরা আছে। এই জিনিসটা তো আমি ফিরে পাবো না, তো সেই জন্য আমিও ভেবে দেখলাম না চ্যানেল ডিলিট করবো না। তো একটা টাইমে আমি তখন শিলিগুড়িতে ছিলাম, তখন মানে কি বলবো, ডিপ্রেশনে চলে গেছিলাম বলতে গেলে। সবসময় মন খারাপ হয়ে যেত যে এতদিন হয়ে গেল আমি চ্যানেলটা মনিটাইজ করতে পারলাম না। তখন কিন্তু আমি একটা নতুন চ্যানেল পর্যন্ত ওপেন করে দিয়েছিলাম, চ্যানেলটার নাম হচ্ছে সুস্মিতা সারাদিন। তো ভিডিও করাও শুরু করেছিলাম সেই চ্যানেলে, কিন্তু তারপরে ভাবলাম না, আমার হাজব্যান্ড আমাকে বোঝালো যে দেখ তুই কিন্তু তোর অনেক মানে সুন্দর সুন্দর স্মৃতি এই তোর মানে এখন তোমরা যে চ্যানেলটা দেখতে পাচ্ছ এই চ্যানেলের মধ্যে ধরা আছে, সেগুলো তুই তো ফিরে পাবি না, তুই এটা ভেবে ভিডিও কর, এটা ভেবে চ্যানেলটা তুই ডিলিট করিস না। তো সেদিন যদি আমি ওর কথা না শুনে চ্যানেলটা ডিলিট করে দিতাম তাহলে আজকের এই সুন্দর মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করতে পারতাম না, তাই না বলো? তো সেই জন্য আমি আমার পুরো ফ্যামিলিকে অনেক ভালোবাসা জানাচ্ছি, ওদের জন্য চ্যানেলটা আজকে আমার অবধি টিকে আছে, নাহলে আমি অনেকদিন আগেই ডিলিট করতেও মানে করেই দিতাম আর কি চ্যানেলটা ডিলিট। এখন মনে হচ্ছে ফ্যামিলির কথা শুনেছিলাম বলে আজকে এই সুন্দর মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি। তোমরা যারা আমার মতো ক্রিয়েটার আছো, অনেক বছর হয়ে গেছে বা অনেক দিন হয়ে গেছে চ্যানেল মনিটাইজ অন হচ্ছে না, তোমরা ভাবছো চ্যানেল ডিলিট করে দিবে বা আর ওয়াইটিতে কাজ করবে না, তারা প্লিজ আমার মতোই ভুলটা মানে আমি যে ভুলটা ভেবেছিলাম সেই ভুলটা প্লিজ করো না। তোমরাও সঠিক সময়ে ভিডিও আপলোড করো, ওয়াইটিতে কাজ করো, একদিন না একদিন তোমরা সফল হবেই। হ্যাঁ, তোমরা এটা বলতে পারো যে এই তো সবে এটা হাতে পেয়েছি তো এমন কি আর ব্যাপার, কিন্তু না, এটা হাতে পাও কিন্তু আমার মতো যারা ক্রিয়েটার আছো তারা বুঝতে পারবে, যাদেরকে আমার মতো অপেক্ষা করতে হচ্ছে তারা বুঝতে পারবে, যাদের ভিউজ হচ্ছে না তারা বুঝতে পারবে যে এইটার মূল্য কতটা। এইটুকু জিনিস আনতেও মানে এইটুকু বললে ভুল হবে, এটা আমার কাছে অনেক বড় জিনিস, এই জিনিসটা পেতেও কিন্তু অনেক কষ্ট করতে হয়, তাই না বলো? তো সেই জন্য বলছি তোমরা হাল ছেড়ো না, একদম ওয়াইটি থেকে সরে যেও না, ওয়াইটিতে কাজ করে যাও, একদিন না একদিন সফলতা পাবেই। আজকে আমার বাবাকে দিয়েছিলাম এটা ভগবানের আশীর্বাদ নেওয়ার জন্য, তো আমার বাবা ভগবানের পায়ে ছুঁয়ে এটা পুজো করে দিয়েছে। এই অমূল্য রত্নটা আমার কাছে কি সেটা তোমরা যারা ওয়াইটিতে কাজ করছো তারা আশা করি বুঝতে পারবে। আজকে হয়তো একই কথা বারবার আমার মুখ থেকে তোমরা শুনতে পাবে, হতেও পারে, তার কারণ আজকে যে আমি ভিডিওটা বানাচ্ছি কতটা খুশি হয়ে বানাচ্ছি সেটা মানে বলে বোঝানোর মতো নয়। সেই আনন্দে সেই খুশিতেই কিন্তু হয়তো একই কথা বারবার আমি বলে ফেলছি। যদি একই কথা বারবার বলে ফেলি তোমাদের মনে হয়, তোমরা প্লিজ ক্ষমা করে দিও, কারণ এটা আমার আনন্দের কথা গো, এগুলো তোমাদের সাথে না শেয়ার করে আমি পারতাম না। তোমরা আমার পাশে ছিলে, সাপোর্ট করেছিলে বলেই তো আজকে এই দিনটা, তাই না বলো? তো বন্ধুরা তোমাদের তো তাহলে জানিয়ে দিলাম চ্যানেল মনিটাইজ হয়ে গেছে আর গুগল অ্যাডসেন্স আমার হাতে চলে এসেছে। তো আবারও তোমাদের কোনো ধন্যবাদ, ভালোবাসা। আমার মা এক্ষুনি ফোন করেছিল, কুট্টু ঘুম থেকে উঠে গেছে, মানে বুঝতেই পারছো যে আর আমি ভিডিও করতে পারবো না, এবার আমাকে নিচে যেতে হবে, কুট্টুকে সামলাতে হবে, মা ওকে রাখতে পারছে না, এত পরিমাণ কান্নাকাটি করছে। ঘুমোচ্ছিল তো, ঘুম থেকে উঠে আমাকে দেখতে পাইনি, ওই জন্য একটু কান্নাকাটি করছে। তোমরা আমাকে প্লিজ আরও অনেক সাপোর্ট করো, ভালোবাসা দিও, একদিন যাতে এই অ্যাডসেন্সের মতো গুগল অ্যাডসেন্সের মতো ফার্স্ট পেমেন্টও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি। তার জন্য কিন্তু তোমাদের আশীর্বাদ, সাপোর্ট, ভালোবাসা সব কিছুই আমার লাগবে। প্লিজ তোমরা আমাকে অনেক সাপোর্ট করো, ভালোবাসা দিও। আমার ভীষণ ইচ্ছে তোমাদের সামনে আমি ফার্স্ট পেমেন্ট নিয়ে ভিডিও আনবো। তো সবাই ভালো থেকো, টাটা।